করে হিসাব মারেন একটা মহিলার ওজনই হয়তো 50-55 কেজি হবে, অথচ 772 মণ দুধ আল্লাহ তার স্তন থেকে বের করিয়ে তার সন্তানদেরকে খাওয়িয়েছে। 612 এটা আল্লাহর কুদরতি মেশিন। আমি ওইদিকে গেলে দুধের যে আলোচনা আছে, দুধের যে গুণগান আছে, আমি যদি এখন দুধেরই গুণগান করি তা 8-10 মিনিট শুধু দুধ দুধ করতে পারবো না। আমার বিষয় হচ্ছে দুধ এটা তরল থাকলে তো মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার। তো বিজ্ঞান তাকে আইডিয়াল ফুড বলে এই কারণেই, কারণ এটা পানি এবং খাবার দুইটার সমন্বয়ে আল্লাহ বানিয়েছেন এই পৃথিবীর একমাত্র খাবার। অসাক্ষীরা বাসী বলেন তো এত গুণগান দুধের, এই দুধ কি সবার জন্য ভালো? এক কথা বলছেন না কেন? আমাশার রোগীকে যদি দুধ দেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, এমন কি ওর রাস্তা হবে পায়খানার সাথে? বালিশ খাতা নিয়ে আমার মনে হয় পায়খানায় ঘোরা লাগতে পারে। এক কথা বলছেন না কেন? জিনিস তো ভালো, সবার জন্য ভালো না। এখন 10 কি দুধের না ওর পেটের? কোরআন শরীফ ভালো, সবার জন্য ভালো না। আল্লাহ আলিফ লাম এমনি দেয়নি, আপনার আগে মন থাকা লাগবে, তৈরি করা লাগবে নিজেকে, এটার হেদায়েত পেতে হলে। রব্বুল আলামিন বলেন এমন একটা কিতাবে আমি ইব্রাহিমের আলোচনা করেছি যে কিতাব তোমাদেরকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমাদের কাছে আজ আছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আমাদের অনেকের নেই। কোরআন থেকে যদি হেদায়েত কেউ নিতে চায়, আল্লাহ আমার 2টা শর্ত লাগিয়েছে। এদিকে তাকালে কোরআনে কারীমের সূরা শূরা 13 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। রব্বুল আলামিন বলেন আমি যাকে তাকে আমার কোরআনের জন্য বাছাই করি না। আমার এই কোরআন পড়া, আমার এই কোরআন বোঝা, আমার এই কোরআন কায়েম করা, আমার এই কোরআন প্রচার করা, এগুলোর জন্য যারে তারে আমি কাজে লাগাই না। আমি কাজে লাগাই তাকে যাকে আমি নির্বাচিত করি। বলেন তো নির্বাচিত করার পদ্ধতি কি? নির্বাচন। বলেন বলেন একটা কিছু যদি নির্বাচিত করতে চান কোন পদ্ধতি? নির্বাচন। বলেন নির্বাচন।